বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় আছেন মইনুল হাসান। আমরা সরাসরি যাব তার কাছে। মইনুল, এর আগের সংবাদে আপনি সেখান থেকে তথ্য জানিয়েছিলেন, এখন সড়কের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তীব্র যানজট সৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহরে। আমি এখন দাঁড়িয়ে আছি চেয়ারম্যান বাড়ির যে সড়কটিতে সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে সকাল ৬টার দিকে মূলত একটি আপনার পিকআপ ভ্যানে সংঘর্ষের কারণে কিন্তু সেখানে কিন্তু ৩ জন আহত হয়। সেই আহতের ভিতরে কিন্তু ২ জন সাথে সাথেই সেখানে মারা যায় এবং একজনকে হাসপাতালে নেওয়া গেলে তার অবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থায় সে হাসপাতালে এখনও আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু এখানে অবস্থান করছে এবং এখানে যে হাসপাতাল ৩টি আছে পাশে, সেই হাসপাতাল ৩টি মানুষগুলা কিন্তু এখানে অবস্থান করে সড়ক অবরোধ করে রাখছে। সকাল থেকে কিন্তু মূলত এই অবস্থান কর্মসূচি তাদের চলছে আর কি আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের এই কর্মসূচির কারণে কিন্তু বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে এবং উত্তরা থেকে বিভিন্ন জায়গায় পুরো সড়কে কিন্তু প্রচুর যানজট আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি যে তারা কিন্তু এই যানজটের সমস্যার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা ঠিকমতো অফিসে যেতে পারছেন না এবং অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব কিছুতে তাদের চলাচল করতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এবং আমরা এখানে গার্মেন্টস কর্মীদের সাথে কথা বলেছি যে তাদের এই যে আজকের যে অবরোধ অথবা তাদের যে সমস্যা তৈরি হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে তারা কি পদক্ষেপ অথবা তাদের কি দাবি। তারা একটি দাবি করছে যে যতক্ষণ পর্যন্ত যে গাড়িটি তাদের কর্মীদেরকে আহত করেছে যতক্ষণ পর্যন্ত সেই গাড়িটি জব্দ করা না হবে এবং যে চালককে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে আমি জানতে পেরেছি। এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে, প্লেকার্ড দিচ্ছে, কারণ তারা এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে বলে আমি জানতে পেরেছি আর কি। আর এখানে প্রশাসনিকভাবে আমরা যারা কথা বলেছি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা গার্মেন্টস মালিকদের সাথে কথা বলার চেষ্টা করতেছে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে এবং অতি দ্রুত এই যানজট অথবা এই সমাধানটা কিভাবে করা যায় কিনা সেই ব্যাপারে তারা তৎপর করে পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু এখানকার যে গার্মেন্টস কর্মী আছে তাদের একটি দাবি, এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি এখনো আসেনি এবং তাদেরকে কোনো আশ্বাস দেয়নি যে কোনোভাবে অতি দ্রুত তাদেরকে যে চালক ছিল তাকে অতি দ্রুত আইনের আওতায় নেওয়া হবে বলে এরকম। মইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য।